বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তৈরি হয়েছিল বা সেই ধরেন যে জুলাই আগস্ট 2024-এ কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কি একটা ইমেজ তৈরি হয়েছিল। হ্যাঁ, তারপরে তারা যখন আস্তে আস্তে সংগঠিত, তারা যখন আস্তে আস্তে দেশ প্রায় চালিয়ে যাচ্ছে, তারা দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণে, তাদের দেশে আস্তে আস্তে তারা একটা ছাত্র সংগঠন করবে, রাজনৈতিক দল করবে, আস্তে আস্তে তাদের সেই যে জুলাই আগস্টের সেই যে একটা মহান মহিরুহ রূপ, সেখান থেকে একটু করে ডিমোশন হতে থাকলো। এবং এর মধ্যে দিয়েই কেউ মিলাতে থাকলো, বলতে থাকলো, প্রথমে কানা খোসা যে দেখেন পয়সা তো সবাই খাচ্ছে, সব জায়গায় পয়সা খাচ্ছে, হ্যাঁ কে না খাচ্ছে। কেউ উপদেষ্টাদের কথাও বলে। এবং খুব তীব্র আলোচনা, আমি যখন কথা বলছি তখন শিল্পকলার পরিচালক সৈয়দ জামিল আহমেদ, তিনি সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা ফারুকী, জনপ্রিয় নির্মাতা, তাকে মিন করে বলছেন যে সেখান থেকে তার কাছ থেকে বিনা চিঠিতে টাকা চাওয়া হয়েছে। সব বাদিয়ে দিলাম। ধরেন এবার যখন ওই যে কানা খোসা শুরু হলো যে ছাত্ররা কি চাঁদাবাজি শুরু করেছে কিনা, ছাত্রের মধ্যে থেকে চাঁদা নিচ্ছে কিনা, তখন দেখা গেল যে না, প্রশাসন তো এরকম কখনো কোনো অভিযোগ করে না, প্রশাসন তো কাউকে ধরে না। দিন যায় দিন তো আর সব এক থাকে না। তারপর আস্তে আস্তে কিছু ডকুমেন্ট ধরা পড়লো। সব শেষ শনিবার একটা ঘটনা ঘটেছে রংপুরের, ভিডিও ভাইরাল 2 মিনিট 41 সেকেন্ডের। খুব সংক্ষেপে বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের তিনি মুখপাত্র, তার নাম হচ্ছে আপনার সামথিং, এক ভদ্রলোক, তিনি করলেন কি, এক জায়গায় গিয়ে চাঁদা চাইলেন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সপ্তাহখানেক আগে। একটা ইকো পার্ক করা হচ্ছে তো রংপুরে, সেই ইকো পার্কে বালু তুলা নিয়ে তিনি বার্গেনিং করছেন, লোকটাকে বুঝাচ্ছেন যে ডিসি ওনাকে সামলাতে হয়, আপনি তো বুঝেন একটা সংগঠন চালালে কি লাগে না লাগে, কীভাবে করতে হয়, ভাই আপনার উপরে জুলুম করবো না, এই টাইপের। ওই লোক 5,000 টাকা দিতে চাইলো, লোকটা বড় বেরোসে চাইছে 1 লাখ টাকা দিতে চায়, 5,000 টাকা। হ্যাঁ আচ্ছা, তারপরে এই নিয়েও বললো যে না আপনার দেখেন কোনো ক্ষতি করতে চাই না, এইসব বুঝে টুঝে শেষমেশ এসে ওই ভদ্রলোক স্বীকার করলেন যে তার কাছে এসে ওই যে যার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, তিনি বললেন হ্যাঁ তার কাছে চাঁদা চাইছে, তাকে ডিসি সাহেবের ভয় দেখাইছে, উনি এই ভিডিও এসপি সাহেবকে পাঠিয়েছেন, তবে তারা ফেসবুকে দেননি, এটা বলেছেন। তো এই যে রংপুরের আপনার মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, এই ভদ্রলোক যে কাজটা করলো, এই কাজ কি একটা, তাদের তো চোরাকারবারিতে জড়িত হওয়ার অভিযোগ আছে, তাদের আরও বিভিন্ন জায়গায়। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির নেতা একদম স্পষ্টতই বলছেন তার কাছে নাকি অসংখ্য ভুরি ডকুমেন্ট আছে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক নাম দিয়ে বিভিন্ন জায়গায় টোকাইরও তারা চাঁদাবাজি করছে। আচ্ছা, বাদই দিলাম, এইসব প্রসঙ্গ বাদ দিলাম। আমরা আলোর নিচে শুধু অন্ধকার দেখতে চাই না, ঠিক আছে, তারা দেশের জন্য ভালো কিছু করতে যাচ্ছে, উদ্ধার করতে যাচ্ছে, কিন্তু এর শেষমেশ দল গঠন করতে গিয়ে ওই যে বাস নিল সরকারের কাছ থেকে, তারপরে মারামারি করলো নিজেরা। আর চাঁদা তো এক ভিডিও ভাইরাল হয়েছে, আর কত ভিডিও করা যায়নি বা করতে গিয়ে সাহস হয়নি, কতজন এই পর্দার আড়ালে চাঁদা দিয়ে ব্যবসা বাঁচিয়ে রেখেছেন। এই হিসাব বোধহয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে আছে কিনা, কেন্দ্র থেকে কেউ কি এটা মেনটেন করেন আমি জানি না। তবে অনেক কথাই উঠে আসে, যেই ইমেজ, বাঙালির যে ইমোশন বিক্রি করে জুলাই আগস্ট এবং এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মানুষ একটা উচ্চ শ্রেণীতে নিয়ে গিয়েছিল, সেই ইমোশনটাকে নিয়ে কি ছেলে খেলা হয়ে গেল না একটু? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পুরিয়া।